শিমুলপুর গ্রামে একটি দুষ্ট বাঘ ছিল। সেই গ্রামের সকলের গরু ছাগল হাঁস মুরগি খেয়ে নিত। এর জন্য সকলে রাগ করে তাকে খাঁচায় বন্দি করে রেখেছে। একদিন সেই পথ দিয়ে একটি ছেলে যাচ্ছিল। তখন বাঘ তাকে ডেকে বলে, দেখো প্রতীক ভাই, এর দুষ্ট শিকারী আমাকে খাঁচায় বন্দি করে রেখেছে। আমাকে একটু সাহায্য করতে পারো? কষ্ট করে আমার খাঁচার দরজাটা একটু খুলে দাও না ভাই। আমি তোমাকে কথা দিচ্ছি, তোমার কোনো ক্ষতি আমি করব না। বাঘের এই কথা শুনে ছেলেটির মনে অনেক দয়া হয়। সে খাঁচার দরজাটি খুলে দেয় এবং বাঘ বের হয়ে আসে। আমি এখন তোমাকে খাবো। আমি অনেক ক্ষুধার্ত। আমি অনেকদিন যাবৎ এই খাঁচার ভিতরে বন্দি হয়েছিলাম। বাঘ ছেলেটিকে খেতে চায়। তখন ছেলেটি কান্না ভরা কণ্ঠে বাঘকে বলে, বাঘ ভাই, তুমি তো আমাকে কথা দিয়েছিলে আমাকে তুমি খাবে না, তাহলে এখন কেন আমাকে খেতে চাও? আমি তো তোমার উপকার করেছি। এই জগতে কেউ যদি কার উপকার করে, সে কি তার অপকার করতে পারে বলো? অবশ্যই পারে। এই জগতে যারাই যাদের উপকার করে তারাই বরঞ্চ তাদের অপকার করে। এটাই হচ্ছে এই পৃথিবীর নিয়ম। আচ্ছা বাঘ ভাই, আমরা সামনের রাস্তায় হেঁটে যাব। প্রথম যে তিনজনের সাথে দেখা হবে আমরা তাদেরকে প্রশ্ন করব। তারা যদি তোমার কথার সাথে একমত হয় তাহলে তুমি আমাকে খেও, কোনো সমস্যা নেই। এরপরে তারা হাঁটা শুরু করে। প্রথমে তাদের সাথে একটা বড় বটগাছের দেখা হয়। বলো তো বোন, এই জগতে কেউ যদি কারো উপকার করে তাহলে সে কি উপকারীর কখনো অপকার করতে পারে? করেই তো। এই জগতে উপকারের অপকারই করে বেশি। এই যে দেখো না, কত পথিক আমার ছায়ার নিচে বিশ্রাম নেয়, আবার যাবার সময় গাছের ডাল পাতা ছিঁড়ে নিয়ে চলে যায়। দেখেছো প্রতীক, তোমার প্রথম সাক্ষী আমার সাথে একমত হয়েছে। এখন আমি তোমাকে খাবো। আরে ভাগ ভাই, তুমি এত অধৈর্য হচ্ছ কেন? আমার তো আরো দুজন সাক্ষী বাকি রয়েছে, তারা যদি একমত হয় তাহলে খেও। এরপরে তারা হাঁটতে হাঁটতে জঙ্গলের ভিতরে চলে যায়। সেখানে গিয়ে একটি কাকের সাথে তাদের দেখা হয় এবং কাককে প্রশ্ন করে, ও কাক ভাই, তুমি বলো তো, এই জগতে কেউ যদি কারো উপকার করে সে কি কখনো তার অপকার করতে পারে? সবাই তো করে তাই। দেখো না, আমি যে এই শহরের সমস্ত ময়লা খেয়ে পরিষ্কার করি, তবুও মানুষেরা আমাকে দেখলে ডিম ছুঁড়ে তাড়িয়ে দেয়। এটা কি উপকারীর অপকার নয়, তুমি বলো? দেখলে প্রতীক, তোমার দ্বিতীয় সাক্ষীও আমার কথার সাথে একমত হলো। আমি এখন তোমাকে খাবো। তুমি প্রস্তুত হয়ে যাও। তুমি আমাকে খাবার জন্য এত পাগল হয়েছো কেন? আমার তো লাস্ট একটা অপশন আছে নাকি? আমার আরো একজন যে সাক্ষী বাকি রয়েছে, সেও যদি তোমার এই কথার সাথে একমত হয় তাহলে খেও। এরপরে তারা সেখান থেকে চলে যায়। হাঁটতে হাঁটতে নদীর পাড়ে গিয়ে দেখে একটা ছোট্ট মেয়ে গাছের উপরে বসে আছে। আচ্ছা ছোট বোন, তুমি বলো তো, এই পৃথিবীতে কেউ যদি কারো উপকার করে সে কি কখনো তার অপকার করতে পারে? এই কথাটার উত্তর দাও। আসলে কোনো কথা সম্পূর্ণ না জেনে বা না বুঝে তো কোনো কথার সাক্ষী হওয়া যায় না। এই প্রশ্নের উত্তর দিতে হলে আমার অবশ্যই সব কথা শুনতে হবে এবং প্রথম থেকে শেষ পর্যন্ত সবকিছু আমাকে জানাতে হবে। দেখো, এই রাস্তা দিয়ে ছেলেটি আসতেছিল আর আমি এই খাঁচার ভিতরে ছিলাম। তখন আমি তাকে সাহায্য করার জন্য বললাম। সে আমার খাঁচার দরজাটা তখন খুলে দিল। আচ্ছা বুঝলাম, তুমি রাস্তা দিয়ে যাচ্ছিলে আর ছেলেটি ছিল খাঁচার ভিতরে। ছেলেটি তোমাকে সাহায্য করার জন্য বলল, এই তো? আরে না, আমি ছিলাম খাঁচার মধ্যে আর ছেলেটি রাস্তা দিয়ে যাচ্ছিল। এই সামান্য কথাটাও তুমি বুঝতে পারো না কেন? বুঝি না তো। আচ্ছা, এবার আমি পুরোপুরি বুঝলাম। ছেলেটা রাস্তা দিয়ে খাঁচা নিয়ে যাচ্ছিল আর তুমি তাকে সাহায্য করার জন্য বললে। এবার মেয়েটির উল্টাপাল্টা কথা শুনে বাঘ রেগেমেগে আগুন। সে রাগ করে এক লাফে খাঁচার ভিতরে ঢুকে পড়ে এবং বলে, দেখো আমি এখানে ছিলাম। বাঘ খাঁচায় ঢুকতেই মেয়েটি তড়িঘড়ি করে খাঁচার দরজা বন্ধ করে দেয়। ওরে দুষ্ট বাঘ, তুই অনেক মানুষের ক্ষতি করেছিস। এখন এই ছেলেটি না বুঝে তোর উপকার করলো আর তুই তাকে খেতে চেয়েছিস। দেখো বন্ধু, এই দুষ্ট বাঘটি এলাকার মানুষের ক্ষতি করেছে, তাই তারা সবাই মিলে খাঁচায় বন্দি করে রেখেছে। তুমি না বুঝেই তার
করতে গিয়েছো। আসলে কারো মিষ্টি কথায় না বুঝে কোনো কিছু করা ঠিক নয়। আজ আমি না থাকলে তোমার কি যে হতো। বোন, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি আজকে আমার প্রাণ বাঁচালে। তুমি না থাকলে আজকে আমার প্রাণটা বিগড়ে যেত। তোমাকে অনেক ধন্যবাদ বোন। বন্ধুরা, তোমরা কেউ আমার মতো মিষ্টি কথায় উপকার করতে যেও না। কারো উপকার করতে গেলে অবশ্যই আগে ভেবেচিন্তে তারপরে উপকার করবে। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দিও।